মাঝে মাঝে লাইফে এমন সময় আসে না যখন প্রচণ্ড ডিপ্রেস লাগে, এই মনে হলো সব কিছু হাত থেকে ছুটে যাচ্ছে, কিচ্ছু প্ল্যান মতো হচ্ছে না। সেই সব দিনগুলোতে খুবই খারাপ লাগে। আজকে সেই সব দিনগুলোর মধ্যে মূলত একটা দেশে ঘুরতে যাব এই নিয়ে 1 বছর ধরে প্ল্যান করছি, কিন্তু ভিসাই আমার রিজেক্ট হয়ে গেছে, তাই নিয়ে প্রচণ্ড খারাপ লাগা শুরু। নিজের এই মন খারাপের অবস্থা থেকে উন্নতি করার জন্য এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা ট্যুর, একটা ফুড ট্যুর। প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করলে মন শান্ত হয়ে যাবে, যার কারণে এখন যাচ্ছি হচ্ছে খুলনার দিকে। এবার প্রচুর পরিমাণ চুই জাল খাওয়া হবে। অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ফুডগিরি বাই সানিগিরি। Can talk to me the way girl talk, the man fall back, come correct. All vanity, this life it beat the man, till a man come regret. You probably see Columbus. আমাদের জীবনে খাবার দাবার একটা বড় মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন ধরেন আমরা আমাদের বিশেষ দিনগুলোতে বা খুশির দিনগুলোতে ভালো খাবার চেষ্টা করি, জন্মদিনে, ইউনিভার্সিটিতে অথবা কোনো কিছু অর্জনে। কিন্তু যখন আমাদের খারাপ দিনগুলো আসে তখন আমরা ভালো খাই না, কিন্তু আসলে তখনই তো ভালো খাওয়াটা বেশি জরুরি, তাই না? এই ট্যুরে যাচ্ছে কে? প্রথমত আপনাদের ভাই মোহাম্মদ সানি এবং তার এক্স গার্লফ্রেন্ড, তার পরবর্তীতে এই গাড়ির মালিক যে আর কি, মানে আমার সারা। আর এর পরবর্তীতে আছে হচ্ছে জাহিদ ভাই, আসসালামু আলাইকুম, সাথে আছে তার এক্স গার্লফ্রেন্ড এবং তার 2টো বাচ্চা। একবারে ফুল ফ্যামিলি ট্রিপ হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে খুলনাতে যাব। জাহিদ ভাইয়ের বাড়ি হচ্ছে খুলনা। লোকাল মানুষদের নিয়ে এবার আমরা চুই জাল খাবো, প্রচুর পরিমাণ চুই জাল খাওয়া হবে। Sing along there, it's a blessing. For this life, you know, small till a lesson. Holy Father, we pray for your mercy. While me and my guys, steady flexing. Yeah, yeah. Pull up, Kwame. West side, and go, in my vein, Kwame. Yeah, yeah. Pull up, Kwame. One touch, she be, she mad, Say you want come. আমরা এখন পদ্মা সেতু পার করে চলে আসছি হচ্ছে ভাঙার সাইডের এক্সপ্রেসওয়েতে, এবং এই সাইডটার এক্সপ্রেসওয়ে প্রচুর পরিষ্কার। আর একটা জিনিস কি, আমি চালাচ্ছি হচ্ছে বাইক চলে আসতেছে মুখ দিয়ে, গাড়ি চালাচ্ছি এখন হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ফিলই হতেছে না, মনে হচ্ছে খুব আস্তে আস্তে চালাইতেছে। কারণ এখন আমার হাতে অনেক পাওয়ার আছে, কিন্তু সেটার ইউজ আমি করতে পারতেছি না। তার কারণ হচ্ছে এখানে ভালোই দেখি হচ্ছে মনিটর করতেছে, সিসিটিভি ক্যামেরাগুলো আছে, সেগুলো ভালোই মনিটর করতেছে। সামনে গিয়ে দেখি যারা আমার সামনে দিয়ে টেনে গেছে তাদেরকে আটকাইছে এবং ধরে ধরে মামলা দিচ্ছে। থাক ভাই, মামলা টামলা খাইতে চাই না, একবার আস্তে আস্তেই সেই জন্য চালাচ্ছি। কিন্তু মনে হচ্ছে যে খুবই আস্তে আস্তে চালাচ্ছি, রাস্তা ফুল ফাঁকা, সেটার কোনো ইউটিলাইজেশনই করতে পারতেছি না। 80 মানে 80তেই ধরে রাখতে হচ্ছে। এবং বাসগুলা এত ভদ্র আচরণ করতেছে, আমি আগে কখনো দেখি নাই, এবারে প্রথমবারের মতো দেখতেছি। বাস, তারপরে ম্যাক্সিমাম গাড়ি সব খুব ঠান্ডাভাবে যাচ্ছে। Can talk to me the way girl talk, the man fall back, come correct. All vanity, this life it beat the man, till a man come regret. You probably see Columbus search the word for the word intellect. One trying to see the one consequence, just full of one come collect. সাধারণত ঢাকা থেকে খুলনা আসতে সময় লাগে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কিন্তু আমাদের লেগে গেছে মাশাআল্লাহ 7 ঘন্টা। তার কারণ হচ্ছে আমরা জায়গায় জায়গায় দাঁড়াইছি, আড্ডা দিছি, চা খাইছি, তারপরে ধীরে সুস্থে আমরা এসে এখন খুলনা পৌঁছাইছি। আর খুলনা আমরা চলে আসছি হচ্ছে জাহিদ ভাইয়ের বাসায়। এই যে এটা হচ্ছে জাহিদ ভাইয়ের বাসা। জাহিদ ভাইয়ের বাসার মধ্যে আগেও আমার থাকা হয়েছে। আর জাহিদ ভাইয়ের বাসায় এসে আমরা হচ্ছে প্রথম খুলনার চুই ঝালের মাংসটা খাবো। এই আপনাদের এলাকায়ও মানে এগুলো দিয়ে খায়? এটা আমার শ্বশুরবাড়ির এলাকার খাওয়ানো আর কি। আমাদের এলাকায় চিতই বেশি খায় হচ্ছে আপনার ইয়ে দিয়া, হ্যাঁ রস দেয়া, অনগোয়িং প্রসেস। ওইটাও আছে। আর যে মাংসটা আছে সেটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা চুই ঝাল দিয়ে রান্না করবে। চুই ঝাল কই? এই যে এগুলা চুই ঝাল আমি বলছি একটু আগে দিয়ে দিতে, ওটা মিশে গেছে। ও আচ্ছা, মিশে গেছে। জাহিদ ভাইয়ের বাসায় চুই ঝাল দিয়ে রান্না হয় হাঁসের মাংস। প্রথমে আমি চিতই পিঠা দিয়েই খাচ্ছিলাম, কিন্তু ভাত ছাড়া আসলে মাংস জমে না। আর এই বাসায় রান্না করা চুই ঝালের মাংসের স্বাদটা কেমন সেটা আমি আপনাদেরকে এখন বলবো না, কারণ সেটা নিয়ে কাহিনী আছে, সেটা একটু পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। এখন আমরা আমাদের বাকি কার্যক্রমের দিকে আগাই। এবং আজকে দিনে আমরা আরও একটা চুই ঝালের মাংস ইনশাল্লাহ ট্রাই করব। তবে সেটা ট্রাই করার আগে এখন আমরা একটা জায়গার মধ্যে ঘুরতে আসছি, যেটা হচ্ছে বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ। আমরা
শহরে ছিলাম, খুলনা শহর থেকে এই জায়গাটার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। তাই চিন্তা করলাম চলে আসি, ফ্যামিলি নিয়ে আসছি, তারাও একটু ষাট গম্বুজ মসজিদটা দেখুক, আপনারাও সাথে একটু দেখেন। এবারই প্রথমবারের মতো হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ভিতরে একবারে যাওয়া হয়েছে, কারণ জোহরের নামাজের টাইম হয়ে গেছিলো, আমরা ভিতরে নামাজটা পড়ছি আলহামদুলিল্লাহ। ভিতরে গিয়ে এবার আমি আসল কাহিনী বুঝতে পারছি ষাট গম্বুজ মসজিদ আসলে এটাকে কেন বলা হয়। এখানে যে গম্বুজ সংখ্যা সেগুলো হচ্ছে ৭৭টা, কিন্তু ভিতরে যে পিলারগুলো আছে এই ৭৭টা যে গম্বুজ সংখ্যা সেগুলো হচ্ছে ৬০টা পিলারের উপরে, এগুলো হচ্ছে স্টোন পিলার। তখন সম্ভবত এরকম লোহা দিয়ে বানানো হইতো না, একবার পুরাটাই পাথরের পিলার, এবং সেই পিলারগুলোর উপরে পুরোটা এই মসজিদ দাঁড়ায় আছে। সে কারণেই ৬০টা পিলারের কারণেই ষাট গম্বুজ মসজিদ বলা হয়। আর যেই ভদ্রমহিলার কারণে এই ষাট গম্বুজ মসজিদে আমার আসা হয়েছে, মানে হচ্ছে আমার মেয়ের কারণে, তাকে দেখানোর জন্য আসি। সে তো ঘুম থেকে ওঠার কোনো লক্ষণই নেই। তা এখন তাকে কিছু ছবি টবি তুলে দিব, বড় হইলে তারা দেখাবো, দেখ তোর নিয়ে বাপ কই ঘুরতে গেছে। ষাট গম্বুজ সম্পর্কিত ইতিহাস আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকবার অনেক ভিডিওতে আমার মনে হয় আমি এটা শেয়ার করছি। এই নিয়ে 3 নম্বর বার আমার আসা হয়েছে, বা 4 নম্বর বার হইতে পারে। 64 ডিস্ট্রিক্ট ট্যুরের সময় একবার আসছিলাম, তারপর আরেকবার সুন্দরবন ট্যুরের সময় আসছিলাম, এর পরবর্তীতে আর মনে পড়তেছে না। আর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গুগলে ঢুকে ষাট গম্বুজ মসজিদ লিখলে বাকি ইতিহাস পেয়ে যাবেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আজকে দিনের ফার্স্ট চুই ঝাল ট্রাই করার জন্য, যেটা হচ্ছে চুপনগরের আব্বাস হোটেল। আপনি যদি খুলনাতে আসেন আর আব্বাস হোটেলে গিয়ে চুই ঝালের মাংস দিয়ে ভাত না খান, তাহলে পুরা ট্রিপি বৃথা, এটা আমার কথা আর কি। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই আব্বাস হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। বাগেরহাট থেকে খুলনা পর্যন্ত রাস্তাটা খুব ভালো ছিল, এর পরবর্তীতে মাশাআল্লাহ রাস্তার যা অবস্থা, একেবারে পুরজা হিলা দিয়া। অবশেষে আমরা চলে আসছি হচ্ছে এই যে আব্বাস হোটেলে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ আব্বাস হোটেল অলওয়েজ ক্রাউডেড। চুইঝালের মাংসের একটা ট্রেডিশন আছে হোটেলগুলোতে। মাংস আপনি নিজে পছন্দ করে নেবেন, আপনার সামনে এরকম একটা বল নিয়ে আসা হবে যেখানে চুইঝালের মাংসে ভরা, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো মাংসটা নিয়ে নেবেন। বাংলাদেশে আর কোনো খাবারের ক্ষেত্রে এই ট্রেডিশন আমার চোখে পড়ে নাই। আর যখন আপনার পছন্দ মতো মাংস নিয়ে নেবেন, মাংস, ঝোল আর চুইঝাল, সাথে 2-1টা রসুন, একেবারে পারফেক্ট কম্বিনেশন অফ হ্যাপিনেস। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পরে এই চুইঝালের মাংসটা খাওয়ার একটা প্রপার নিয়ম আপনাদেরকে বলে দিই। এই যে প্রথমে যে রসুনগুলো আপনাদেরকে দেওয়া হবে, এখানে প্রচুর রসুন আছে, আপনি চেয়ে নেবেন, না দিলে রসুন থেকে যেভাবে চাপ দিবেন, চাপ দিয়ে হচ্ছে রসুনের কোয়াগুলো সব বের করবেন। তারপরে সেটা ভাতের সাথে, তেলের সাথে, মশলার সাথে মাখাবেন। তারপরে এই যে এরকম একটা লেবু নেবেন, সেই লেবুটা হালকা করে একটু রস দিবেন। তার পরবর্তীতে হচ্ছে এই যে মাংস যেটা দিবে, মাংস আপনারা নেবেন। তারপর যে পেঁয়াজ একটা কামড়, এখন শেষ হয় নাই, চুইঝাল যেটা দিছে আসল স্বাদটা পাবেন, চুইঝালের আসল স্বাদটা পাবেন। দেন, এই যে এটা দেন, হ্যাঁ হালকা একটু নিচ থেকে ইয়ে দিয়ে না, তেল দিয়ে না, জাস্ট ঝোল দেন। হ্যাঁ এই যে সাইডে দেন। ওকে ডান, থ্যাংক ইউ। এখন একটা মাংস নিছি, এই যে এই পিসটা, উফ যা মজা হবে না, ফাটাফাটি সুপ। আসেন আমরা আব্বাস হোটেলের হিস্ট্রিটা ছোট্ট করে জানার চেষ্টা করি। আব্বাস সাহেব ছিল নিলেও আমাদের মহাজনের বাবা, সে হচ্ছে প্রথমে জমির চাষবাস করতো, সেখান থেকে বাজারে এসে একটা হোটেল করলো, হোটেল করে সেখান থেকে এই হোটেলটা চলছে এভাবে। 85 বছর। হ্যাঁ, ওনার শুরু থেকে এটা চলতো, উনি চুইঝাল দিয়ে রান্না করতো।
খাসির গোশ আর সাদা ভাত, এটা একমাত্র বেস্ট টেস্ট। যত হোটেল আছে সব হোটেল এখান থেকে শুরু হয়েছে। আর আপনি বাসা বাড়িতে চুই ঝাল খায়? বাসা বাড়িতে চুজাল খাই, সব কিছু সব জায়গায় চুজাল চলে আমাদের আব্বাস হোটেলই হচ্ছে সেই চুই মেন। হ্যাঁ, আব্বাস হোটেল হচ্ছে একটা ট্রেন্ড সেট করে দিছে এই মার্কেটে। আব্বাস হোটেল হচ্ছে পাইওনিয়ার, চুই ঝালের প্রবক্তা হচ্ছে সে। মানে প্রবক্তা বলতে আগে থেকেই খুলনার মানুষজন এটা খেত, কিন্তু সেটাকে বাণিজ্যিকভাবে প্রচলন শুরু করছে এই আব্বাস হোটেল। আর সেখান থেকে আস্তে আস্তে এটা হচ্ছে পুরো বাংলাদেশে পৌঁছায় যায়। এখন চুই ঝালের যেই চাহিদা সেটা এখান থেকেই তৈরি হয়েছে মূলত। আমরা যে জাহিদ ভাইয়ের বাসায় চুই ঝালের মাংসটা খাইছি সেটার স্বাদ আর আব্বাস হোটেলের চুই ঝালের মাংসের স্বাদের পার্থক্য আকাশ পাতাল। সেটার পেছনে একটা কাহিনী আছে, কারণ জাহিদ ভাই এবং তার ফ্যামিলির লোকজন অরিজিনালি খুলনা থেকে বিলং করে না, তারা খুলনাতে সেটেল হয়েছে। আমরা মূলত চাঁদপুরের। আমি এখন তাকে এমন একটা কথা বলবো, সেটা বললে সে হচ্ছে আমাকে সালাম দিবে। আরে চাঁদপুরে আমার চোরের দল। যার ফলে তাদের বাসায় এসে লোকাল মানে খুলনার মানুষজন আসলে কিভাবে চুই ঝালের মাংস খায় সেটার টেস্ট পাওয়া যায়। কিন্তু আমাদের মাংস তুইজাল আছে, আমাদের মাংসে চুই ঝাল আছে। আজকে দেখা যাবে তুইজাল আছে, কিন্তু ওই হোটেলের মতো ওই মশলা নেই। হ্যাঁ, চুই ঝালের সাথে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, খুলনার মানুষজন যে মশলা খায় সেটা হচ্ছে একবারে বাটা মশলা। প্রত্যেকটা জিনিস বাটা থাকে, যেমন ধরেন মরিচ, আদা সবকিছু হচ্ছে তাও ফুল বাটা না, হাফ বাটা জিনিস ওরা অ্যাড করে। ওগুলো একবারে আপনি যখন খাবেন ঝোলের মধ্যে দেখতে পাবেন। কিন্তু আমাদের অঞ্চলের মানুষ নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, তারা আবার হচ্ছে একবারে সব ব্লেন্ড করা, একবারে মিহি বাটা যেটা থাকে আর কি। যার কারণে এখানে আজকের রাতের আইটেম যেটা, সেটার মধ্যে হচ্ছে এই যে গরুর মাংস আর কি আছে, তুইজাল আছে। হ্যাঁ চুই ঝাল আছে, কিন্তু লোকালদের যে স্বাদ সেটা আমরা পাবো না। খুলনাতে ফ্যামিলি নিয়ে আমাদের 2 রাতের যে ট্রিপ সেটা এখানেই শেষ হচ্ছে। আমরা যেখান থেকে আসছি মানে ঢাকা থেকে আসছি, এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে ঢাকায় ফিরে যাওয়ার পথে আমরা আরও একটা জায়গায় চুই ঝালের মাংস ট্রাই করব, যেটা হচ্ছে খুলনার 0 পয়েন্টে। অনেকগুলো চুই ঝালের দোকান ওইখানে আছে, ওইখানে একবারে ফুল বাণিজ্যিক লেভেলে রাত 2টা-3টা পর্যন্ত সারা দিন রাত বেচা হয় আর কি। তো সেখানে একটু ট্রাই করে সেখানকার স্বাদ আপনাদেরকে জানিয়ে দিতে হবে। খুলনাতে প্রচুর পরিমাণে ভ্যান চলে এবং ভ্যানে করে মানুষজন চলাফেরা করে। এক একটা ভ্যানে হয়তো 4 থেকে 5 জন যাওয়া যায়। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এই সিস্টেমে হচ্ছে খুলনা শহরের ভিতরে অনেক দেখবেন। ভাই ভাই সবচেয়ে ভালো চুই ঝাল কোনটা এখানে? কামরুল, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে অনেকগুলো দোকান আছে চুই ঝালের। তো র্যান্ডম সিএনজি আলাকে জিজ্ঞেস করলাম কোনটা সাজেস্ট করে, সে সাজেস্ট করলো হচ্ছে কামরুল। তাই আমরা যাবো কোথায়? কামরুল ভাইয়ের কাছে। এবং এখানে একটা ভাইব আছে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ মানুষের সমাগম এখানে আছে। আর এখানে আসার সাথে সাথে সালাডটা দিছে। আব্বাস হোটেলের সাথে এখানকার পার্থক্য সালাতে দেখা যাচ্ছে প্রথমত, কারণ এখানে পেঁয়াজের সাথে অনেকগুলা টমেটো দিয়ে দিছে। এবং কামরুল হোটেলও চুই ঝালের মাংসের ক্ষেত্রে ইচ্ছে মতো বাছাই করে নেওয়ার ট্রেডিশনটা আছে। খাওয়ার শুরুতে মোটামুটি যেটা আপনাকে একটা কনফিউশনে ফেলে দেবে, কোনটা রেখে কোনটা নিব। এই হচ্ছে চুই আর হচ্ছে মাংস। আজকে নিশ্চয় হচ্ছে গরুর মাংস, কালকে আব্বাস হোটেলে খাসির মাংস খাইছি, কিন্তু আব্বাস হোটেলে গরুর মাংস পাওয়া যায় না, শুধুমাত্র খাসির চুই ঝাল পাওয়া যায়। এখানে খাসির এবং গরুর দুইটাই পাওয়া যায়। তো আমরা নিলাম হচ্ছে গরুরটা। দেখেই না মুখের মধ্যে কেমন জানি একটা ইয়া চলে আসতেছে, লোল চলে আসতেছে। আপনাদের যদি আসে তাহলে আমি দুঃখিত। ফুডগিরির উদ্দেশ্য এটা, যেন দেখে অডিয়েন্সদের মুখে পানি চলে আসে। উফ, একটা দামি লোকমা আপনাদেরকে দেখায়। এই যে এটা হচ্ছে একটা দামি লোকমা, রোজ। বিসমিল্লাহির রহমানির রহিম। চুই ঝালের স্বাদটা হচ্ছে মূলত হালকা একটু ঝাঁজ আছে চুই ঝালের ভিতরে। আপনি যখন সেটা কামড় দিবেন তখন সেই ঝাঁজটা জিহ্বার মধ্যে ফিল করতে পারবেন। খুব বেশি ঝাল না, খুব মাইল্ড একটা ঝাল। এইখানকার স্বাদটা কেমন সেটা শুনতে যাচ্ছেন, তাই তো? খুব বেশি কিছু বলার দরকার নেই। একের ক ভাত দিয়ে চুই ঝালের মাংস খাওয়ার আরেকটা ডেডলি কম্বিনেশন আপনাদেরকে বলি। সেটা হচ্ছে একবারে শেষের দিকে যখন খাবার শেষ হয়ে যাবে, মাখানো ঝোল তেল দিয়ে যখন ভাতটা একবারে ফুল মাখানো থাকবে, সেটার সাথে একটু ডাল ঢেলে নেবেন, তখন যা মজাটা লাগবে না, অস্থির। এই ভদ্রলোক হচ্ছে হাফ খুলনার হাফ চাঁদপুরিয়া।
ঢাকা হাফ ঢাকা না, জন্মস্থান ঢাকা। আমি ধোকা খাইছি, আমি ভাবছিলাম সে খুলনার অথেন্টিক চুইঝালের টেস্ট তার বাসায় গিয়ে পাবো, কিন্তু পাই নাই। যাই হোক, আপনি বলেন, এই যে বাসার চুইঝাল, কামরুলের চুইঝাল, আর হচ্ছে যে ইয়ার চুইঝাল খেলাম আমরা, আব্বাসের চুইঝাল, এই তিনটার মধ্যে আপনার কাছে সেরা কোনটা? মানে সেরার বিষয়টা হচ্ছে অবশ্যই বাহিরেরটা, কারণ যেহেতু আমাদের একদম অরিজিন খুলনার না, সো বাসায় চুইঝালের মাংসটা রান্না করে ওটার ভিতরে চুইঝাল পাওয়া যায়, বাট হোটেলের যে ফ্লেভার, মানে খুলনার লোকাল যে ফ্লেভার, সেটা বাসায় দেওয়া সম্ভব না, ওটা পারে না। আর যদি খাসির চুইঝালের মাংসটা দিয়ে খাই তাহলে অবশ্যই চুকনগরের আব্বাসেরটা খাইতেই হবে। আর যদি গরুরটা কেউ অনেকে খাসি খায় না, যদি কেউ গরুরটা খায় তাহলে তো কামরুলেরটা বেস্ট। আচ্ছা, খাসিরটা খাইলে আব্বাস। আব্বাস, গরুরটা খাইলে কামরুল, আর ভালোবাসা খাইলে বাসায়। বুঝলাম না, এই ছেলের না মন খারাপ ছিল, ডিপ্রেশনে ছিল, এখন এরকম ভ্যাটকাইতেছে কেন? এই ট্যুরের মূল উদ্দেশ্য ছিল মন্দির ভালো করা। আলহামদুলিল্লাহ, ট্যুর দিয়ে এখন একটু মনের বোঝ কমছে। এখন এই ট্যুরের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট রাস্তার মধ্যে আমি আসি, সেটা হচ্ছে খুলনা থেকে ভাঙা পর্যন্ত যে জায়গাটা, এটা ওয়ান ওয়ে, বাট স্টিল রাস্তাটার চারপাশে এত সুন্দর। ব্লগ আমি এখানে শেষ করতেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। কিন্তু আপনারা একটু রাস্তার আশেপাশের ভিউটা দেখেন, একটু সুন্দর বাংলার চকচকা পরিবেশ দেখেন। পেঁয়াজের সাথে অনেকগুলা টমেটো দিয়ে দিছে। ওয়াও, টমেটোর সাথে অনেক মজা গাইস।